আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলভার প্রো। বড় রাজা ছোট রাজা গল্পটি খুবই সুন্দর। এটি আমরা নিজেরা পড়ে নিব। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দিগ্বিজয়, চারদিকের নানা জায়গা জয় করা। সেনাপতি, সেনাদলের প্রধান। রাজত্ব, রাজ্যপদ। জয় ঢাক, জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয়। চর, গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। যুদ্ধের কৌশল হিসেবে এই চর নিয়োগ করা হয়। দূত, বার্তাবাহক। অগোচর, চোখের আড়াল। খাপ্পা, রাগান্বিত হওয়া। মন্ত্রণা, পরামর্শ, অনুবীক্ষণ এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট জিনিসকে বড় দেখা যায়। ফৌজ, সৈনিক। অস্ত্র, হাতিয়ার। সন্ধি, বন্ধুত্ব। রথরথী, বিশেষ ধরনের গাড়ি ও তাতে চড়ে যুদ্ধ করেন যিনি। ঝুপঝাপ, পতনের শব্দ। রাজ্য, রাষ্ট্র। মুঠো, মুষ্টি। 2. ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক. সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা রাজ সিংহাসনে বসলেন। খ. রাজার খামখেয়ালিতে মন্ত্রী ফাপড়ে পড়লেন। গ. রাজা দিগ্বিজয় করে এসেছেন। ঘ. শিকারের খোঁজে রাজা অন্যত্র যাচ্ছেন। ও. রাজ্য জয়ের আনন্দে চারিদিকে জয় ঢাক বাজছে। চ. রাজা আন্দাজ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন। যুক্ত বর্ণগুলো আমরা নিজেরা পড়ে নেব। 4. বাক্য রচনা করি। রাজ্য, এই দেশ এক সময় কয়েকটি রাজ্যে বিভক্ত ছিল। চর, চর রাজাকে রাজ্যের সব খবর দেয়। রথ, রাজা রথে চড়ে শিকারে যান। মুঠো, আমাকে এক মুঠো চাল দাও। রাজসিংহাসন, আমি রাজসিংহাসন চাই না। 5. বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে বাক্য পড়ি ও লিখি। বড় রাজা আর ছোট রাজা দিগ্বিজয় করতে চললেন। ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী বড় রাজা জয় করে ফেললেন। ছোট শহর এতটাই ছোট যে সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না। বড় রাজার আঙুল ফুলে ঢোল হয়ে উঠল। বড় বড় অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে। 6. একই শব্দের ভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি। চর, দূত, রাজা গুপ্তচর মারফত খবর পেলেন। চর, নদীর চর, নদীতে চর জেগে উঠেছে। চলা, পায়ে হাঁটা, চলার পথে তার সঙ্গে দেখা। চলা, চালিত হওয়া, গাড়ি আবার চলতে শুরু করলো। 7. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক. বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন? উত্তর, বড় রাজা বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে রাজ্য জয় করতে বের হলেন। তিনি মস্ত জয় ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে চললেন। খ. বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন? উত্তর, বড় রাজা একে একে সব বড় বড় রাজ্য জয় করেন। তিনি জানতে পারেন যে ছোট রাজা ছোট ছোট রাজ্য নিয়ে সুখী জীবনযাপন করছেন। তাই তিনি ছোট রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, কিন্তু যুদ্ধে ছোট রাজাকে পরাজিত করতে না পেরে তার সঙ্গে সন্ধির প্রস্তাব রাখেন। ছোট রাজা বড় রাজার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং তিরস্কার করেন। তাই বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন।
গ. বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না? উত্তর: বড় রাজা বড় বড় অস্ত্রশস্ত্র, কামান, গোলা বারুদ নিয়ে ছোট রাজার রাজ্য জয় করতে চললেন, কিন্তু ছোট রাজা ও তার রাজ্য এতই ছোট ছিল যে কেউ খালি চোখে তাকে দেখতে পায় না। তার রাজ্যে হাতি ঘোড়া কিছুই চলে না। এই কারণে বড় রাজা শত চেষ্টা করেও ছোট রাজার রাজ্যকে জয় করতে পারলেন না। ঘ. বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন? উত্তর: ছোট রাজা ও তার রাজ্য এতটাই ছোট ছিল যে কেউ তা খালি চোখে দেখতে পায় না। বড় রাজা ও তার সেনাপতিরা চোখে অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে যুদ্ধ করেও ছোট রাজ্য জয় করতে পারলেন না। তাই বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ও. বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ, কেন? উত্তর: আমার ছোট রাজাকে বেশি পছন্দ, কারণ ছোট রাজা অল্পতেই তুষ্ট থাকেন। তিনি কারো ক্ষতি চান না। তার যা আছে তাই নিয়েই তিনি সুখী। তাছাড়া তিনি এতটাই ক্ষুদ্র যে বড়দের হাত পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে আসতে পারেন, ফলে তাকে কেউ আটকাতে পারে না।